नमस्कार बंधुरा आमी ঐন্দ্রিলা बेंगल फ्यूशन निউজ टाइमे आबार फिरे एलाम একটা নতুন এপিসোড নিয়ে। হ্যাঁ মানছি মাঝে একটা লম্বা বিরতি আমরা নিয়েছিলাম, তবে এবার কথা দিচ্ছি আর কোনো বিরতি নয়। এবার থেকে আমি মাঝে মধ্যেই চলে আসবো তোমাদের ফিডে, সেই সঙ্গে আনবো অনেকটা গল্প আর থাকবে ইনফরমেশন। আজকের যে এপিসোডটায় বলবো সেখানেও কিন্তু থাকবে গল্প আর থাকবে ইনফরমেশন। তাহলে চলো শুরু করা যাক আজকের নতুন এপিসোড। আমরা যারা হিন্দুরা মূলত তারা শঙ্খধ্বনি প্রত্যেক দিন শুনি। সকাল সন্ধে আমাদের বাড়িতে সন্ধে পড়ে, পুজো হয়। আসলে আমাদের বাড়িতে যে কোনো শুভ কাজ হলেই কিন্তু আমরা শঙ্খধ্বনি দিয়েই শুরু করা পছন্দ করি, কারণ আমরা বিশ্বাস করি শঙ্খধ্বনি অত্যন্ত শুভ। যে বাড়িতে প্রত্যেক দিন সকাল সন্ধে শঙ্খধ্বনি পড়ে সেই বাড়িতে কোনো রকম অশুভ শক্তি প্রবেশ করতে পারে না। সেই সঙ্গে আমরা বিশ্বাস করি যে আমরা এই শঙ্খধ্বনি শুনলে আমাদের মানসিক এবং আর্থিক অনেক সফলতা আসে। কিন্তু তোমরা কি জানো এই যে শঙ্খধ্বনি এটাকে নিয়েও রয়েছে একটা গল্প। কি গল্প? তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো যে আমরা যখন শঙ্খ বাজাই সেক্ষেত্রে আমরা কিন্তু টানা 3 বার শঙ্খ বাজাই, 2 বার বা 4 বার নয়। তোমাদের মনে কি কখনো এই প্রশ্নটা এসেছে যে কেন 4 বার নয়, কেন 2 বারই বা নয়? তাহলে চলো আজকে তোমাদের এই কনফিউশনটা ক্লিয়ার করে দিই। আসলে ঘটনা হচ্ছে আমরা যখন পুজো করি আমরা সবসময় পুজোর পরে শঙ্খ বাজাই, অর্থাৎ আমরা যে দেবদেবীর উদ্দেশ্যে পুজো অর্পণ করি আমরা চাই তখন ওই শঙ্খধ্বনির মধ্যে দিয়ে সেই দেবদেবীরা আসুন এবং আমাদের পুজো গ্রহণ করুন। আর সেই কারণে এই যে 3 বার আমরা শঙ্খধ্বনি বাজাই সেক্ষেত্রে আমরা অন্যান্য দেবদেবীর পাশাপাশি আমাদের হিন্দু ধর্মের যে মূল ত্রিদেব অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর, এই 3 জনকেই মূলত কিন্তু আহ্বান আমরা জানাই যে আমাদের পুজো গ্রহণ করার জন্য। কারণ আমরা বিশ্বাস করি যে কোনো শুভ কাজ করতে এই 3 জনের আশীর্বাদ কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। কিন্তু তোমরা কি জানো আমরা যখন চতুর্থবার শঙ্খ বাজাই সেই সময় কিন্তু আমরা অসুরকেও কিন্তু আহ্বান জানিয়ে ফেলি। আজ্ঞে হ্যাঁ, শাস্ত্রে এমনটাই বলা রয়েছে যে আমরা যখন চতুর্থবার শঙ্খ বাজাই পুজোর সময় তখন সেই চতুর্থবার শঙ্খের মধ্যে দিয়ে আমরা অশুভ শক্তিকে আহ্বান জানাই। আমরা নিশ্চয়ই এটা কেউ চাইবো না, তাই না? সেই কারণেই আমরা 3 বারই শঙ্খ বাজাই, কারণ আমরা তো কেউ চাই না আমাদের কোনো শুভ কাজে কোনো আসুরিক শক্তি বা অশুভ শক্তির প্রবেশ ঘটুক। আর এই কারণে আমরা 3 বারই শঙ্খ বাজাই। তাহলে এই ইনফরমেশনটা কি তোমাদের জানা ছিল? যদি জানা না থাকে তাহলে কিন্তু আমার একটা থ্যাংক ইউ প্রাপ্ত, আর যদি জানা থাকে তাহলে সেই ঘটনা আমার সঙ্গে শেয়ার করো। আর জানতে চাইলে আমাকে বলো যে তোমরা আর কি কি ধরনের ভিডিও আমার থেকে জানতে চাইছো। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তো তোমরা জানোই লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে প্রত্যেকের সঙ্গে। আর সেই সঙ্গে এই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে হবে এরকমই নিত্য নতুন নানা ভিডিও যদি জানতে চাও। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি, কথা দিচ্ছি।